দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, আহতদের পরিস্থিতি কি আর বিদেশি বিশেষজ্ঞরা কি বলছেন? জেসিকা, যেমনটি জানেন, আমরা গতকাল যেমনটি জেনেছি, জাতীয় বার্ন ইউনিটে কিন্তু ৪৫ জন আহত চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আজ দুপুর ১টা ৫০ মাহতাব রহমান নামের সপ্তম শ্রেণীর ইংরেজি ভার্সনের এক শিক্ষার্থী মারা গিয়েছেন। এখন এই মুহূর্তে কিন্তু ৪৪ জনের চিকিৎসা এই জায়গায় চলছে। একই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন সহ মোট ৫৬ জন আহত কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা চিকিৎসার বিষয়টি যেমনটি জানি, সকালে কিন্তু ভারতের যে প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন এবং তারা আহতদেরকে দেখেছেন এবং এই বার্ন ইউনিটের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে তারা নানা পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে আজ সন্ধ্যায় কিন্তু চীন থেকে একটি দল কিন্তু বিশেষজ্ঞদের দল কিন্তু দেশে আসার কথা। তারাও কিন্তু এই আহতদের দেখতে আসবেন এবং তাদের অবস্থা দেখে কিন্তু সমন্বয় করে তাদের উন্নত চিকিৎসার জন্য কিন্তু সম্মিলিতভাবে কাজ করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮ থেকে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে তাদের চিকিৎসা চলছে এবং মাহতাব রহমান, যিনি এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তিনি কিন্তু আইসিইউতে ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ। জেসিকা।